শুরুতেই আজকের রেসিপিতে যা থাকবে দেখে নেন, পরে থাকবে বিস্তারিত। সাথে থাকলে দেখতে পাবেন কিভাবে কি দিয়ে রান্না করতেছি। তো উপকরণ যেহেতু দেখে নিয়েছেন, তো এবার রান্নাটা শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। ওটা যেহেতু অন করে ফেলছেন, আশা করি সাথেই থাকবেন, পুরো রান্নাটা দেখে নেবেন, এটাই কিন্তু কামনা করি। আমি রান্নাটা শুরু করে দিলাম, আপনারা দেখতেছেন, লাইক কমেন্ট করবেন আশা করি। যারা যারা এই মুহূর্তে আমার রান্নার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই স্বাদের আমন্ত্রণ। তার কারণ হচ্ছে শীতকালে তো শিমের বিচি বের হয়। শিমের বিচি বের হইলে বাজার থেকে কিনে এনে আমরা কত ধরনের রান্না করি। তো শিমের বিচি দিয়ে আসলে অনেক ধরনের মাছই রান্না করা যায়। ঠিক আমি নিয়েছি আজকে একটা রুই মাছ। এই রুই মাছটা দিয়ে আমি শিমের বিচি রান্না করতেছি। এভাবে যদি আপনারা রান্না করে খেয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা আসলে কতটা স্বাদের হয়। আর কে কীভাবে রান্না করেন, তো অনেকের রান্না দেখি, অনেকের রান্না দেখি না। আশা করি কমেন্টে জানাবেন আমার রান্নাটা কীভাবে হয়েছে, কি হয় নাই। ভুল ত্রুটিটা যদি আপনারা একটু তুলে ধরেন, তাহলে এনে আরও ভালো লাগে। আমি প্রতিদিন তো নিয়মিত একটা না একটা রান্নার ভিডিও দিয়েই থাকি। আপনারা যারা আমার সাথে শুরু থেকে আছেন, তারা তো অবশ্যই জানেন। তো এই সাধারণ রান্নাবান্না নিয়ে তিল করে আপনাদেরকে নিয়ে কিন্তু সামনে আগাচ্ছি। আমার রান্না এবার যেমনই হোক না কেন, আপনারা যে আমাকে এতটুকু উৎসাহ দেন, সেটাই কিন্তু আমি অনেক অনুপ্রাণিত হই। আর যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে শিমের বিচি দিয়ে সবচেয়ে কোন মাছটা বেশি মজা হয়। মানে ওই মাছটা দিয়ে আমি রান্না করে খেতে চাই আপনাদের মতামত পেয়ে। তবে একটা কথা কি, এক একজনের মতামত এক এক রকম হয়। এক এক অঞ্চলের এক এক জেলার রান্না এক এক রকম হয়, এটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু কারো মতামত নিয়ে তো কেউ রান্না করতে পারে না। যেমন আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করতেছি, কেউ বা হয়তো ইলিশ মাছ দিয়ে রান্না করবেন, কেউ বা হয়তো অন্য মাছ দিয়ে রান্না করবেন, এটাই কিন্তু স্বাভাবিক। তারপরেও আমরা মিলেমিশে থাকতে চাই, দেখতে চাই, খেতে চাই, এটাই স্বাভাবিক, তাই না? তো আমি কিন্তু শিমের বিচির সাথে আলু ভাজা করে দিয়েছি, দেখে নিয়েছেন। আবার একটু টমেটো দিয়ে দিলাম, আদা পাকা টমেটোগুলোর তরকারি কিন্তু তেমন একটা গলে না, ভালোই লাগে মোটামুটি। যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। আপনাদের মতামতের অপেক্ষায় কিন্তু থাকবো। শেষ পর্যায়ে আমি একটু কিন্তু জিরা গুঁড়ো দিয়ে দিব, মানে ফ্লেভারের জন্য শুধু জিরার গুঁড়াটা দেব। অতিরিক্ত দিলে কিন্তু তেমন একটা ভালো আসবে না, কারণ আমি ধনিয়া পাতা দিতেছি। ধনিয়া পাতার সাথে কিন্তু জিরার গুঁড়া যায় না। তারপর আমি জিরার গুঁড়াটা দিলাম ফ্লেভারের জন্য শুধু। আপনারা ইচ্ছে করলে যদি এইভাবে রান্না করেন, তাহলে স্কিপ করে যেতে পারেন, জিরার গুঁড়া নাও দিতে পারেন, তাহলে ভালো হয়। রান্নাটা শেষ হয়ে গেল, এখন আমি নামিয়ে রাখবো। আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন আশা করি।